আমি অর্কর কাছে আসবো। অর্ক, এই যে 130-এর মধ্যে 130টা হেরে যাওয়ার মধ্যে গোটা ভারতে 70টায় দ্বিতীয় বিজেপি, তার মধ্যে 21টা এই বাংলায়, তার মধ্যে প্রথম 3টে আসনের মানে এই হেরে যাওয়া 21টার মধ্যে 3টের 2টো আসনে, মাত্র 2টো, গতকাল আরামবাগ, আজকে কৃষ্ণনগর, যে দেখলাম, এটা যদি দিনের শুরু হয়, শেষ তো মনে হচ্ছে 42-এই গিয়ে হবে, অন্য কিছু তো মনে হচ্ছে না। আমার মনে হয় যে 42টা উনি বলেছেন, হ্যাঁ, এর জন্য ওনার স্ক্রিপ্ট রাইটারের চাকরি চলে যাবে। আমার মনে হয় প্রিন্টিং মিস্টেক হয়েছে, বলতে বলতে যেটা থাকে সামনে সেটা তো মিস হয়ে গেছে, বাট ফুট করে 42 লিখে দিয়েছে, উনিও বলতে বলতে 42 বলে ফেলেছেন। কেন মনে হচ্ছে? মনে হচ্ছে তার কারণটা খুব পরিষ্কার। তার কারণটা হচ্ছে যে উনি নিজেও জানেন যে এটা বাস্তবসম্মত নন। আচ্ছা। এবং তার থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সব থেকে যেটা ভালো, উনি এক্স্যাক্টলি জানেন যে মাইকে দাঁড়িয়ে, স্টেজে দাঁড়িয়ে কোন 4টে কথা বলে দিলে সন্ধেবেলাটা ওনার হবে। প্রত্যেকটা নিউজ চ্যানেলের সন্ধেবেলাটা ওনার কিভাবে হবে সেটা উনি জানেন। এবং এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না বলছেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না বলছেন। আচ্ছা, মমতা ব্যানার্জি যখন 42-এ 42 বলেছিলেন, সেটা বাস্তবসম্মত ছিল? আজকে নির্মলদা আপনি আমাকে বলুন, যদি আমি বিধানসভার নিরিখে ভোটটা দেখি, তাহলে বিধানসভার নিরিখের ভোটটাতে কি দাঁড়াবে? আমি একটু থামাচ্ছি। আমি নির্মলবাবুকে একটা প্রশ্ন করা আছে, আমি আপনার কাছে আসছি। নির্মলবাবু, এই যে 42-এ 42 বলেন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে, আমায় মাফ করবে, কিন্তু আমি একটা প্রশ্ন না করে পাচ্ছি। আমার গুরু দত্তের ওই পেয়াসার একদম শেষ দৃশ্যটা মনে পড়ছে। হল ভর্তি দর্শক, একা কবি এগিয়ে আসছেন, সারা জীবন বঞ্চিত, গান গাইতে গাইতে আসছেন, ये दुनिया अगर मिल भी जाए तो क्या है। अच्छा, 42টা আসলে 42টাই মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন, কি হবে? দুনিয়া अगर मिल भी जाए तो क्या है? আপনি আমায় জিজ্ঞেস করছেন 42টা আসন পেয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন কি? কংগ্রেস 50 পেরোবে, দেখুন সরকার হবে। দেখুন, আপনি আমায় যদি জিজ্ঞেস করেন, কিন্তু তার মানে কি কোনো বিরোধী দল থাকবে না? আমি শুনিনি, এটা শুনিনি থাকবে না। 42টা মানে মানুষ ভোট দেবেন কেন 42টা আসলে? শুনি একটু, এটাই আমি শুনতে চাইছিলাম এটা। নির্মলবাবু একটু আমাকে প্লিজ একটু বলুন 30 সেকেন্ডে এটা। না না, আমি ছোট করে বলছি, 42টার মধ্যে 42টা যদি মমতা পায়ও, হ্যাঁ, তাতে মমতার কোনো লাভ নেই, মমতা সেটা নিজেও জানে। হ্যাঁ, মাঝে হতে যদি না পেয়ে থাকে, হ্যাঁ, যদি 30টা ধরুন বিজেপি পায়, হ্যাঁ, তাহলে নরেন্দ্র মোদীর যে স্বপ্নটা আছে 370, সেটা তো অনেকটা এগিয়ে গেল। এইবার অর্ক বলুন। অর্ক, দেখুন, প্রশ্নটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যদি 42টা আসনে লড়ে, তার মানে তৃণমূল কংগ্রেস 42টা আসনে লড়ছে, বাংলার স্বার্থে লড়ছে, বাংলার মানুষকে প্রতিনিধিত্ব করবে বলে লড়ছে। ঠিক আছে, এবারে এই একটা ন্যারেটিভ তৈরি করা হবে কি, যে ও এর জিতে কি হবে, সরকার করতে পারবে না, আরে জিতে কি হবে, কোনো লাভ হবে না, জিতে কি হবে, আমরা আপনাদের বঞ্চিত করব, জিতে কি হবে, 100 দিনের কাজে টাকা দেব না, জিতে কি হবে, কোনো রকম ভাবে কাউকে কোনো পয়সা কড়ি দিতে দেব না, সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত রকম মানে বক্তব্য হয়, তাহলে বাংলার মানুষ বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে এটা বলার জন্য যে ভোট আসার মানে লার্জেস্ট পার্টির থেকে বেশি হবে। আচ্ছা শুনুন, সজল ভিড় দেখে যদি সবাই খুশি হয়, আমার মনে হয় ভিড় দেখে খুশি থাকাটাই ভালো। আচ্ছা, সজল বাবু, আমি একটা প্রশ্ন করি, ও বলেছে 100 দিনের টাকা দেব না। আমার প্রশ্ন হচ্ছে 100 দিনের কর্মী সংখ্যা কত? মমতা ব্যানার্জি একদিন বলেছেন 21 লাখ, পরের দিন বলেছেন 50 লাখ। প্রধানমন্ত্রী আজকে বলছেন 25 লাখ নাকি ফেক জব কার্ড। না না, আগে আপনি বলুন না। না না, আপনি আমাকে বলুন না কোনটা সঠিক ধরবো। মুখ্যমন্ত্রী দুটো বলেছেন, একটা হচ্ছে 21 লাখ। আমি বলছি, না না, এটা মুশকিল। মুখ্যমন্ত্রী বলেছেন 21 লাখ প্রথম দিন বলেছেন, তারপর বলেছেন ফোটাল কি সব বলেছেন, আমার মাথায় ঢোকেনি, ঢুকে বলেছেন 50 লাখ। এবার আমার প্রশ্ন হচ্ছে এর মধ্যে কোনটা ঠিক, কোন লোকটাকে আপনারা টাকা দেবেন? আপনারাও টাকা দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই ধরুন যদি 20 লাখের বদলে উনি বলেছেন 50 লাখ মানুষকে টাকা দেবেন, এই 50 লাখ মানুষকে টাকা দিতে কত টাকা লাগবে? সেই টাকাটা কোন ফান্ড থেকে এলো? যদি এতই ফান্ডে টাকা আছে, তাহলে কেন এত টাকা ধার নেওয়া হলো? টাকা চাওয়া হবে, ধার নেওয়া হলো, এইগুলো প্রশ্ন। সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনি ভুল করছেন। ভাই অর্ক, আপনি একজন ভালো আইনজীবী, আপনি এরকম কথা বলবেন না। আমি আবারও বলছি, আমি সেটা একদমই বলিনি। আমি বলছি যদি আপনার কাছে এত টাকা থাকে, কেন টাকা, আপনার টাকা থাকলে অন্য লোকের কাছে পাওনা থাকলে আপনি কেন চাইবেন না? নিশ্চয়ই চাইবেন। কিন্তু আমার প্রশ্নটা একদম ক্যাটাগরিক্যালি একদম পরিষ্কার, যে যদি আপনার এত টাকা থাকে, কোন ফান্ড থেকে দিচ্ছেন? প্রত্যেক টাকাতে একটা হেডে থাকে। এমন তো নয় যে আমার মায়ের কাছে আঁচলের তলায় টাকাটা রাখা ছিল, বালিশের নিচে টাকা ছিল, এরকম টাকা তো নয়। আপনি আমাকে বলুন এই টাকাটা কোন হেডের টাকা খরচা করছেন, নাম্বার 1। নাম্বার 2, যদি এতই টাকা আছে আপনার কাছে, তাহলে আপনি ধার করেন কেন প্রতি বছর?
আপনারা কত টাকা 100 দিনের কাজ বাবদ দিয়েছেন আগে আপনি বললেন না কত। আচ্ছা আমি এই টাকা না, না, 100 দিনের কাজ স্কিম এর মাঝখানে একটা কথা তোমার বলবো, সরকার just স্মরণ করে বলছে না দিচ্ছি। কেন? প্রধানমন্ত্রী বিজ্ঞপ্তি আজকে একটা কথা বললেন, অর্কবাবু দেখুন তো আপনারা এই কথাটা স্বীকার করেন কিনা, মানেন কিনা। যদি না মানেন সেটাও বলুন। প্রধানমন্ত্রীর বক্তব্য স্কিম এ বাংলায় আসে, বেরোনোর সময় স্ক্যাম হয়ে যায়। কি বলছেন শুনুন। जो पैसा गांव में गरीब मजदूर को मिलना चाहिए था, उसको टीएमसी के तोलाबाजों ने लूट लिया। यहां की टीएमसी ने बंगाल को कैसे बदनाम किया है, ये टीएमसी सरकार हर स्कीम को स्कैम में बदल देती है। स्कीम को स्कैम में बदलने में टीएमसी की मास्टरी है। স্কিমকে স্ক্যামে পরিণত করে দেন অর্কবাবু আপনারা। এরপরে যদি টাকার দাবি করেন, ওই 100 দিন আপনি বলছেন বারবার করে, প্রধানমন্ত্রী জোর দিয়ে, দেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আপনি কি বলছেন? আপনারা তাহলে একটা কাজ করুন, মিথ্যে তথ্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করুন। বলছেন তো 25 লাখ জব কার্ড ফেক, আজকেই বলেছেন। আসুন। প্রধানমন্ত্রীর অ্যাডমিনিস্ট্রেশনের উপরে কোনো কন্ট্রোল নেই। উনি যখন বলছেন 25 লাখ জব কার্ড ফেক, ওনার বলতে বাধ্য, কারণ কি ওনার যারা অফিসার তারা কোনো অ্যাকশন নিচ্ছে না। সজলবাবু খুব কোনো অবাক জায়গায় কোনো চিঠি অঙ্কন নেই, আসছে। কোনো স্টেপস নেই। কে একজন নাকি বললো সিবিআই করবে, কোন এক মন্ত্রী সিবিআই বললো না, তাহলে হলোটা কি? ভাই স্টেপ বলেই তো মুখ্যমন্ত্রী এত কাঁদছে, টাকা দাও টাকা দাও টাকা দাও স্টেপ করে। মানে হচ্ছে কাউকে কিছু না বলে টাকাটা আটকে রেখে কেন দেবো আটকাবে? মায়ের আঁচলের তুমি তলায়। আরে আশ্চর্য কথা, এটা তো এমন নয় বাজারে বাঁচানো টাকা। আরে ভাই এটা তো হিসেবটা সরকারি টাকা, কোথায়? তুমি চুরি করবে, লুটকা জারি মাল করুন। লটানা পারেগা। বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রী জারি কি করে বলেছেন? বলুন। আগের দিন বলেছেন লুটকা মাল লটানা পারেগা, যেমন আপনারা লটানোর কথা বলেছেন অলরেডি। আচ্ছা এবার আমি অঙ্কন এবং বলুন যে এবার দুর্নীতি এবার অঙ্কন এবং আগে অঙ্কন তুমি বলবে। অনেকক্ষণ ধরে হাত তুলছেন, এখন বলুন। বিষয় হচ্ছে প্রথম থেকেই বলা হচ্ছে না যে 42 এটা স্ক্রিপ্টে খারাপ, স্ক্রিপ্ট ভুল। আমার যদি টাইপিং মিস্টেক ইত্যাদি ইত্যাদি, আমার যদি খুব আপনি টাইপ ভুল, করেছিলেন মনে হয়। না উনি মমতা ব্যানার্জিটা টাইপ করেছিলেন 19 সালে, ওই জন্য ভুলটা মনে রয়েছে। এবার বিষয় হচ্ছে না মা বাড়ির আবদার কি কার বাড়ির আবদার, শোনো না। এখন কথা হচ্ছে, দেখুন যদি আপনি 2014 সালের আমাদের ভোটটা দেখেন, 2014 সালে আমরা কি বলেছিলাম, আপকি বার 272 পার আর এনডিএ 300 পার। আমরা পেয়েছিলাম 282, 272-এর থ্রেশহোল্ডটা আমরা পেরিয়ে গেছিলাম, আর এনডিও 340 পেয়েছিল। 2019 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন যে 300 পার হবে বিজেপি আর এনডিএ 350 পার, আমরা 300 পার পেরিয়েছি।